এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আগের দিনকার যে ভিডিওটা দিয়েছিলাম দিদির বিয়ের, সেই ভিডিওটারই সেকেন্ড পার্ট। তো এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে নিতে পারো, বা এই ভিডিওটার পরেও সেটা দেখতে পারো। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেছোই যে একুটির যে সুতো বাঁধা রিচুয়ালসটা হয় সেটা হয়ে গেছিল, সুতো বাঁধা হয়ে গেছিল। এখন হচ্ছে আরো কয়েকটা নিয়ম বাকি থাকে, সেইগুলোই। আর আমি এই নিয়মগুলোর একটারও নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে জানাতে পারো। সব নিয়ম কানুন কমপ্লিট হওয়ার পর এখন চলছে কয়েকটা ফটো ভিডিও শুট। 2000 years later. এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর সবাইকে রেডি করার পর, শাড়ি টাড়ি পরিয়ে দেওয়ার পর আমি এখন বসেছি রেডি হতে। তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম কারণ বাকি সবাই রেডি হয়ে গেছিল, সবাই প্যান্ডেলে চলে গেছিল। আর আমাদের তিনজনের একটা এন্ট্রির ভিডিও নেওয়ার কথা, সেই জন্য দিদিও রেডি হয়ে বসে আছে একসাথে এন্ট্রি করবে বলে। সেই জন্য আমি আরো বেশি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। ফাইনালি আমরা রেডি হয়ে প্যান্ডেলে চলে এসেছি, আমাদের ভিডিও হয়ে গেছে। আর এই হলো আমাদের তিনজনের লুক, চারজনের। পাশে কাকিমা আছে। আর আমি ভেবেছিলাম চুলে ফুল লাগাবো, সেই জন্য তাড়াহুড়ো করে তখন তো আর ফুল টুল লাগানো হয়নি, তাই আমি এখন আবার বাড়ি এসেছি, যেমন তেমন করে খোপা করেছি, ফুলটা যেমন তেমন করে গুজে নিয়েছি বাস। আর এই যে আমাদের দুই বোনের ফুল ফাইনাল লুক। আর এই শাড়িটা পরেছিলাম বলে আমাকে অনেকেই বলছিল যে এই কালারের শাড়ি না পরে একটু ডিপ কালারে পরতে পারতিস, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। আর আমার এই শাড়িটা এতটা পছন্দ ছিল যে আমার পরার একটা ওকেশনের দরকার ছিল। আর আমার একটুকুও মনে হয়নি যে বিয়েতে শাড়িটা পরা যাবে না। বিয়েতে পরার জন্য কিন্তু মা আমাকে অন্য একটা শাড়ি কিনে দিয়েছিল, কিন্তু তবু আমি এটাকেই পরেছিলাম। আমরা একদিকে ছবি তুলছি, ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি, এইসব করছি, আর আরেকদিকে এই যে আমার বর নিজের ছোট্ট ছোট্ট শালাবাবুদেরকে নিয়ে বাজি ফাটাচ্ছে। ওরা ওর বাজিগুলো দেখে ওর পিছুই ছাড়ছে না। এইখানে আমি একটা কফি খেয়ে আর একটা কফি দিদির জন্য নিয়ে যাচ্ছিলাম, যে ও যদি খাই বলে, কিন্তু ও কফি খাইনি, তো শেষকালে আমি দুটো খেয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমাদের বাড়ি থেকে 3টে স্টল করা হয়েছিল, ফুচকা, কফি আর ভেজ পকোড়া। আমি কোনোটারই ভিডিও নিতে পারিনি কারণ তখন আমি এত ব্যস্ত ছিলাম, আমি ভিডিও করার কথা আমার মাথায় আসেনি। আর এই হলো আমাদের দুজনের লুক, যেখানে আমি একটু টুইনিং করার চেষ্টা করেছিলাম। দিদির বিয়েতে বাইরেকার ওর সেরকম কোনো বন্ধু আসেনি, কয়েকজন এসেছিল, তাদের মধ্যে এরা দুজন এসেছিল রাত্রেবেলায়। সবার নাচানাচি চলছিলই, তখনই খবর এলো যে বরযাত্রী আসছে। ওই যে দূরে বাজি ফাটছে, মনে হচ্ছে গ্রাম ঢুকে গেছে। এখানে আমরা সবাই আগ্রহের সাথে দাঁড়িয়ে আছি। এখানে আমরা সবাই মিলে হাতে ফুল নিয়ে, খই নিয়ে দাঁড়িয়ে আছি যে জামাইবাবু আসবে আর আমরা ছিটাবো। পিসি ওখানে মিষ্টির প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবার মধ্যে মজার আড্ডা, ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। এই যে বরের গাড়ি চলে এসেছে। জামাইবাবু আসার সঙ্গে সঙ্গে যে যেখান থেকে পেরেছে ফুল খই ছিটিয়েছে। তবে জামাইবাবুর গায়ে যতটা পড়েছে বা গাড়িতে পড়েছে তার থেকে বেশি সামনের জনের মাথায় পড়েছে। এবার নতুন জামাইকে বরণ করে মিষ্টি খাইয়ে ঘরে আনা হবে। আর এরপর থেকে আমি একটাও ভিডিও নিতে পারিনি কারণ আমার ফোনে স্পেস ফুল হয়ে গেছিল। এই ভিডিওগুলো আমার বোনের ফোন থেকে নেওয়া হয়েছে, আর পরের ভিডিওগুলো আমার দাদা বা বোন কারোর ফোন থেকেই নেওয়া হয়েছে, কারণ তখন আমার ফোনের স্পেস ফুল ছিল একদম। এখন এখানে সাতুশি নিয়মটা করা হচ্ছিল, মানে আমাদের এখানে এটাকে সাতুশি বলে, তোমাদের ওখানে কি বলে তোমরা কমেন্টে জানিও। আর তখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, সেই জন্য সেরকম বিবাহিত কেউ ছিল না, আর যারা উপস্থিত ছিল এখানে তাদেরকে এখানে মানে
হাতে সাতুশি দিয়ে ঘোরার জন্য দাঁড় করে দিয়েছিল। ওই জিনিসটা পড়ছিল আর যা ঝাঁজ লাগছিল চোখে, চোখ যা জ্বালা করছিল। আর এটা হলো ছাদনাতলা। এখন ওই কাঠিটা থেকে কালি নিয়ে জামাইবাবুর গালে লাগানো হচ্ছে। এরকম ভাবে আমাদেরকে 7 বার পাক করতে হবে। এবার এখানে দিদিকে নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু ছাদনাতলা করা হয়েছে, সেই জন্য ওকে সিঁড়িতে আসার সময় পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা সম্ভব নয়। সিঁড়ি পিঁড়ি রাইম হয়ে গেল, যাই হোক, সেই জন্য ছাদে নিয়ে এসে তারপরে পিঁড়িতে বসিয়ে ঘোরানো হচ্ছে। বিয়ের বাকি নিয়ম, কন্যাদান, বাকিগুলো। এবার হবে আসল খেলা। আমরা বউ নিয়ে নিচে চলে এসেছি। এবার যখন না টাকা দেবে ততক্ষণ অব্দি বউকে আমরা ছাড়বো না। আমি জানি নিয়মটা হয়তো কিছু কিছু জনের চিপ লাগতে পারে, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। যখন বাকি নিয়মগুলো পালতে পারছি, তাহলে এটা কেন না? বউ নিতে গেলে আমাদের দাবি মেটাতে হবে। তোমার বউ নিতে গেলে আমাদের দাবি পূরণ করতে হবে। 30,000 30,000 ছাড়া বউ নেই। বাজেট না 30,000 আমার তুমি ডিসকাউন্ট দিতে পারি 16 আনা। না না হবে না। 20,000 1 টাকা, 20,000 1 টাকা, 20,000 1 টাকা, 20,000 1 টাকা না 30 না 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 এর উপরে এসব টাকা দিয়ে হয় না। না স্যার বউ পাবে না। ঠিক আছে ঠিক আছে, ক্যামেরাতে প্রমাণ থাকছে কিন্তু। শেষ পর্যন্ত আমাদের ডিল জামাইবাবু মেনে নিয়েছে, তো সেই জন্য আমরা ওর বউকে ছেড়ে দিয়েছি। এখন চলছে হাত বন্ধনের নিয়ম। আর হাত বন্ধনের যে ছড়াটা হয়, সেই ছড়াটা কেবলমাত্র মনীষা জানে আমাদের মধ্যে, আমরা কেউ জানি না। আর কোনো চেষ্টাও করিনি মুখস্থ করার, লজ্জাও নেই, হাসতে হাসতে বলছি আবার সেটা। বন্ধন হাতে ধরি, আপনাদের একটা ছড়া বলি। ধর গো দিদি ধর, শক্ত করে ধর, খুঁজে খুঁজে এনেছি তোর মনের মতো ঘর। এক বাটি খই, এক বাটি দই, ছলতলার কোণে, ছলতলায় কথা বলবো পাওনা পাওয়ার জন্যে। চোর চোর চোর, কোথা কাজ চোর, কোন কাটা চোর, চোর পড়েছে সন্তোষ পালের বাড়িতে। ও চোরকে কিছু শাস্তি দিন, আমাকে কিছু পাওনা দিন। 1-2 টাকা নেবো না, নিজের ইচ্ছায় যা দেবেন তাই জন্য ছাড়বো না। আর এখানে কিন্তু হাত খোলার জন্য টাকা দিতে হয়, তো সেটাও আমাদের জামাইবাবু দিয়ে দিয়েছে। বেচারা না দিয়ে উপায় আছে, মান সম্মানের ব্যাপার। বাকি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মেইন জিনিস, সিঁদুরদানের পালা। আর এই যে ছোটবেলাকার কলা গাছ খেলার মতন যে জিনিসটা করছে, ওটা কেন করে কেউ জানলে পরে জানিও তো। এবার হচ্ছে বেয়াই বরণের পালা। আর জামাইবাবুদের সাইডে এরকম ভাবে বেয়াইকে বরণ করে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে আসি, অনেক রাত হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে। সব লোকজন খেয়ে দিয়ে চলে গেছে, এখন কেবল বাড়ির কয়েকজন যারা বাকি আছে তারা আছে। আর এটা হলো খাবার প্যান্ডেলের ভিতরটা, এটা হলো ছাদের ডিজাইনটা।
আর আমি মেনু কার্ডটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার ফোনে স্পেস ছিল না, রেকর্ড হচ্ছিল না। তো আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি। এই ছিল বিয়ের ভোজের মেনু। বিয়ে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ওদের কিছু ফটোশুট হবে, তারপর নিচে ঘরে যাব। কত মেহনতি ফটোগ্রাফার, এরা ফটো তোলার সাথে সাথে শাড়িও ভাঁজ করে দিচ্ছে। আমার দিকে ক্যামেরা দুজন আরে দাদা পার্ট টাইম ফটোগ্রাফার, ফুল টাইম শাড়ি ভাঁজ করে। কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে ভালো স্কোপ আছে এদের, কারো লোক লাগলে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন জলের ধারা দিয়ে ওদেরকে নিচে ঘরে নিয়ে যাচ্ছি। ওরা এবার এখানে একটু রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, তারপর সকালবেলায় বিয়ে বেরোবে। এখন সকাল হয়ে গেছে, আর এবার সবাই একে একে আশীর্বাদ করবে, আর তারপরে দিদি চলে যাবে ওই বাড়ি। এই ভিডিওটার পরে আমি সেরকম কোনো আর ভিডিও নিইনি সেই সময়, কারণ ওই টাইমটা আমি চেয়েছিলাম একটু পার্সোনালি থাক, ওই টাইমটা আর আমি পাবলিক করতে চাইনি, আর ভিডিও করার মতো মন মানসিকতাও ছিল না তখন। আর এই যে প্যান্ডেল, এই প্যান্ডেল করা নিয়ে কত যে ঝামেলা হয়েছে। আর দেখো, বিয়ে হতে না হতেই, সকাল হতে না হতেই প্যান্ডেল খোলাও কমপ্লিট হয়ে গেছে। এতদিনকার এত প্ল্যানিং, এই কদিনের এত হই হুল্লোড়, আনন্দ, মজা, দুঃখ সব শেষ। মেয়েদের বিয়ের এটাই একটা খুবই কঠিন বাস্তব। মেয়ে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আনন্দ থাকে, আর সকালবেলায় যখন মেয়ে চলে যায় তখন পুরো বাড়ি একদম নিঃশব্দ, ফাঁকা। তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, জানি ভিডিওটা খুব একটা পারফেক্ট হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি অনেকটা পারফেক্ট করার। তবুও তোমাদের যেরকমই লেগেছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।